আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাখো কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের মূল আমার দরদি রসুল প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি। আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে একটি সুনিবেদ্য বিষয়, তরিকতের পথে যারা রয়েছেন, আহলে সলুকের পথে আমরা যারা রয়েছি, তাওয়াজ্জু এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাই তাওয়াজ্জু বা তাওয়াজ্জুহু শুদ্ধ আরবিক ভাষায় যদি আসে, ফার্সিতেও এরকমই বলা হয়েছে। তাওয়া শব্দের আবিধানিক অর্থ হলো নিক্ষেপ করা, মনোনিবেশ করা, প্রত্যাপন করা, সক্রিয় করা, সঞ্জীবিত করা, উদ্ভূত করা ও সচল করা। তাহলে মোটামুটি আমরা ৫-৬টি অর্থ একটি বিষয়ের উপর পেলাম। তাহলে মূল বিষয়টি হলো ব্যবহারিক অর্থে। এবার যদি আমরা আসি, ব্যবহারিক অর্থে তাওয়া হলো নিজের লতিফা অথবা সর্বাঙ্গে জিকির জারি করে অথবা নিজে মুরাকাবার নূরে আলোকিত হলে সজোরে উক্ত জিকির বা নূর অন্য কাহারও লতিফায় বা সর্বাঙ্গে নিক্ষেপ করা, যার ফলে উক্ত লতিফা বা দেহ জিকিরে উন্মত্ত হয়ে যায় এবং নূরে আলোকিত হয়ে যায়। প্রেমত্ব ভালোবাসার দাহ্য গুণ আছে, আকর্ষণীয় শক্তি। সুতরাং আল্লাহ পাকের প্রেমিক বান্দা আল্লাহর জাতের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষিত হয়। আল্লাহ পাকের জাত সিফাতের মাঝে বিকশিত, কারণ আল্লাহ নিরাকার এবং সবকিছু থেকে পুত পবিত্র। এই তাওয়াজ্জু আল্লাহ পাকের বিশেষ আনুকূল্য নৈকট্য যে আরিফগণ, অর্থাৎ আমরা প্রচলিত ভাষায় যাদেরকে পীর বা মুর্শিদ রূপে চিনে থাকি, আর আল্লাহ পাকের ভাষায় অলি, বন্ধু, এবং আমাদের জন্য রবের বন্ধুগণ অভিভাবক স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। আমাদের দেশে প্রচলিত পীর বা মুর্শিদ হিসাবে। তো যাই হোক, মূল কথা হলো এই তাওয়াজ্জু নিক্ষেপ করার শক্তি সাধারণ আম মানুষের নেই। কার রয়েছে? যিনি আমিত্বের খুলস মুক্ত হয়ে অলরেডি মুক্ত হয়ে গেছেন। সহজ সরল ভাষায় যদি বলি, নফস, আমি এই পবিত্র আমিটির সাথে যে খান্নাস যুক্ত নফস, এই খান্নাস মুক্ত যিনি, তিনি আমিত্ব মুক্ত, তিনি রবের ইচ্ছায় পরিচালিত। আর যিনি খান্নাস যুক্ত, এখনো খান্নাসকে তাড়িয়ে দিতে পারেন নাই, বা মহানবীর ভাষায় যদি বলি যে আমার খান্নাসটিকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি, মানে আত্মসমর্পণকারী করে ফেলেছেন, বাধ্যগত করে ফেলেছেন, এইরকম যিনি পেরেছেন, তিনি আমরা চিনি বা না চিনি, আমি বুঝি বা না বুঝি, সেটা আমার জ্ঞান ইন্দ্রিয়ের ব্যর্থতা। কিন্তু রবের বন্ধু তিনি অবশ্যই আল্লাহর ওলি এবং একজন কামেলে মোকাম্মেল ব্যতীত আপনার আমার হৃদয় রাজ্যে আলোকিত নূর প্রবেশ করানোর সাধ্য সাধারণ কারো পক্ষে সম্ভব নয়।
তো আজকে তোয়াজ্জু সম্পর্কে আমরা একটু ব্যাখ্যামূলক আলোচনা রাখলাম। আগামীতে আরো বিস্তারিত এই বিশেষ বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করা হবে। আপনারা চ্যানেলে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন।